অটো ইনসিলারি সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে সম্বর্ধনা মাদারসন ইন্টারন্যাশনাল লিমিটেড। সম্বর্ধনা মাদারসন ইন্টারন্যাশনাল লিমিটেডের হচ্ছে আমরা ফান্ডামেন্টালসটাকে নিয়ে অ্যানালিসিস করব, দেখব যে কোম্পানিটা ফান্ডামেন্টালি কতটা সাউন্ড রয়েছে। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 119 টাকায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ, কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ কত রয়েছে? মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স বলতে পারেন ৮৩,৬০০ কোটি টাকার রেঞ্জে হচ্ছে মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি ROC দেখি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কত আছে? 13.7%, ROE আছে, রিটার্ন অন ইকুইটি আছে 11.8%। তাহলে ROC আর ROE হচ্ছে ডিসেন্ট রয়েছে। তো কোম্পানির পারফরমেন্সের উপরে কিন্তু ডিপেন্ড করে ROC আর ROE, এটুকুনি মাথায় রাখবেন। আগামী দিনে যদি কোম্পানি আরও ভালো পারফরমেন্স করে, আরও গ্রোথ দেখাতে শুরু করে, তাহলে ROC আর ROE হচ্ছে আরও ইমপ্রুভ করবে। তো এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে পিয়ার সেগমেন্টে। তো পিয়ার সেগমেন্টে হচ্ছে অটো ইনসিলারি সেক্টরের একটা অন্যতম কোম্পানি এবং অটো ইনসিলারি সেক্টরের কিন্তু লিডার কোম্পানি, এটুকুনি কিন্তু মাথায় রাখবেন। অ্যাজ পার মার্কেট ক্যাপিটালাইজ অনুযায়ী কিন্তু সম্বর্ধনা মাদারসন কিন্তু লিডার পজিশনে কিন্তু র্যাঙ্ক করছে, আমরা কিন্তু এইটুকুনি বলতে পারি অ্যাজ পার মার্কেট ক্যাপিটালাইজ অনুযায়ী। তো কোম্পানিটার আমরা যদি প্রফিট অ্যান্ড লস সেগমেন্টে যাই, তো চলে আসলাম প্রফিট অ্যান্ড লস সেগমেন্টে। আমরা ডিরেক্টলি চলে যাব কোম্পানিটার হচ্ছে নেট প্রফিটে, দেখবো যে নেট প্রফিটের মার্জিন কীরকম রয়েছে। তো চলে আসলাম নেট প্রফিটে। তো নেট প্রফিটের মার্জিন কীরকম রয়েছে? তো নেট প্রফিটের মার্জিন আমরা পাচ্ছি 4,474 কোটির রেঞ্জে হচ্ছে নেট প্রফিটের মার্জিন আমরা পাচ্ছি। তো কোম্পানিটার আমরা যদি ব্যালেন্স শিট পার্টে যাই, তো চলে আসলাম ব্যালেন্স শিট পার্টে। তো ব্যালেন্স শিট পার্টের হচ্ছে আমরা ফার্স্ট পার্টে আমরা যেটা যাব সেটা হচ্ছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে। দেখবো যে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের অবস্থান কীরকম রয়েছে। তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রয়েছে 31,930 কোটির রেঞ্জে হচ্ছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রয়েছে। তো কোম্পানিটার আমরা যদি বোরিং পার্টে যাই, তো চলে আসলাম বোরিং পার্টে। বোরিং পার্টের হচ্ছে মেন পার্ট যেটা আমরা পাচ্ছি, ফার্স্ট পার্ট হচ্ছে লং টার্ম বোরিং। তো লং টার্ম বোরিং কত আছে? 13,613 কোটির রেঞ্জে রয়েছে। তো লং টার্ম বোরিং থাকা মানে কোম্পানির এক্সট্রা বার্ডেন থাকে ইন্টারেস্ট পে করার ব্যাপারে। তো শর্ট টার্ম বোরিং কত রয়েছে? শর্ট টার্ম বোরিং রয়েছে 9,206 কোটির রেঞ্জে শর্ট টার্ম বোরিং রয়েছে। তো শর্ট টার্ম বোরিং রয়েছে ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউনস করে শর্ট টার্ম বোরিং। তো শর্ট টার্ম বোরিংয়ের থেকে আমরা বেশি যেটা গুরুত্ব দিই সেটা লং টার্ম বোরিংকে। তো লং টার্ম বোরিং এখন রয়েছে 13,613 কোটির রেঞ্জে আমরা বলতে পারি। তো এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট পার্টে, দেখবো যে কীরকম অবস্থান রয়েছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। তো আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। তো ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট রয়েছে 12,337 কোটির রেঞ্জে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট রয়েছে। তো কোম্পানিটা লার্জ ক্যাপ টাইপের কোম্পানি। তো লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে ক্যাশটা ঠিকঠাকই রয়েছে, এইটুখানি বলতে পারি। 12,337 কোটির রেঞ্জে ক্যাশ রয়েছে। তো কোম্পানিটা শর্ট টার্ম বোরিং ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউনস করে। তো শর্ট টার্ম বোরিং কিন্তু 9,200 কোটির রেঞ্জে আমরা পাচ্ছি। আর আমরা পাচ্ছি লং টার্ম বোরিং পাচ্ছি 13,600 কোটির রেঞ্জে লং টার্ম বোরিং আমরা পাচ্ছি। আর কোম্পানিটার কিন্তু রিজার্ভ অ্যান্ড সারপ্লাস ভালোই রয়েছে, আমরা বলতে পারি 31,930 কোটির রেঞ্জে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস পাচ্ছি। তো ওভারঅল ব্যালেন্স শিটটাকে আমরা ঠিকঠাক হিসাবে কনসিডার করতেই পারি। বাট একটা জিনিস বলতে পারি যে একটা নেগেটিভ পার্ট যেটা বলতে পারি সেটা হচ্ছে লং টার্ম বোরিং কিন্তু মোটামুটি অনেকটাই রয়েছে, সাথে সাথে শর্ট টার্ম বোরিংও রয়েছে। তো এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে, দেখবো কার কী অবস্থান রয়েছে। তো আমরা চলে আসছি কোম্পানিটার হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নে হচ্ছে আমরা পাচ্ছি প্রোমোটার মিনসকে কোম্পানির ওনার কত পার্সেন্ট স্টেক হোল্ড করে রয়েছে? 58.12% স্টেক হোল্ড করে রয়েছে। FIS ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার রয়েছে 14.31%, DIS আছে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল রয়েছে 19.20%, আর গভর্নমেন্ট হচ্ছে না থাকার মতন 0.05%। আর আমরা পাচ্ছি পাবলিক কত রয়েছে 8.31%। তাহলে এইটুখানি বলতে পারি প্রত্যেকেরই কিন্তু কম বেশি ইনভলভমেন্ট রয়েছে। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নটাকে আমরা ডিসেন্ট টাইপের শেয়ার হোল্ডিং প্যাটার্ন হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার নাম হচ্ছে সম্বর্ধনা মাদারসন ইন্টারন্যাশনাল লিমিটেড। কোম্পানিটা হচ্ছে অটো ইনসিলারি সেক্টরের কিন্তু লিডার কোম্পানি এবং কোম্পানিটা একটা লার্জ ক্যাপ টাইপের কোম্পানি। তো লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কোম্পানিটাকে আমরা
ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার যদি বলেন একটা নেগেটিভ সাইড, সেটা কি লং টার্ম বোরিং কিন্তু অনেকটাই রয়েছে, আমরা এইটুকুনি বলতে পারি। তো ডিরেক্টলি গিয়ে জাম্প করে বাই করবেন না, ফার্দার স্টাডি করবেন, আফটার দ্যাট হচ্ছে আপনারা ডিসাইড করবেন এই স্টকটা বাই করবেন কি করবেন না। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।